পাইপ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিল এ ওয়াটার ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। বলছে পাইপ এ এবং বি একসাথে কাজ করলে একটা ওয়াটার ট্যাঙ্কে 10 ঘন্টায় ভরে দিতে পারে। দে ওয়ার্ক টুগেদার ফর 4 আওয়ার্স অ্যান্ড দেন বি স্টপড ওয়ার্কিং। তারা একসাথে 4 ঘন্টা কাজ করার পর বি বন্ধ হয়ে যায়। অ্যান্ড এ কন্টিনিউড টিল দ্য এন্ড, এবং এ শেষ পর্যন্ত চলে। ইট টুক এ টোটাল অফ 13 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে টোটাল 13 ঘন্টা লাগলো ট্যাঙ্কটাকে ভর্তি করতে। হাউ মাচ টাইম উইল এ অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে এ যদি একা কাজ করতো তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হতো। তাহলে ধরে নিচ্ছি যে এ ক্যান ফিল অ্যালোন ইন এক্স আওয়ার। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে এখন টোটাল ক্যাপাসিটিটাকে যদি 1 ধরি, এখন দেখো যে ওরা 4 ঘন্টা একসাথে কাজ করেছে, তাহলে তাদের একত্রে এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 1/10। তাহলে 4 ঘন্টা কাজ করেছে, তাদের একত্রে এফিসিয়েন্সি হচ্ছে 1/10 প্লাস 13 মাইনাস 4, এই 9 ঘন্টা কে কাজ করেছে? এর এফিসিয়েন্সি 1/x, এইটা সমান সমান হচ্ছে 1। তাহলে এটা আমরা কিভাবে লিখলাম দেখো, আমাদের যে ফর্মুলা একটা আছে, ক্যাপাসিটি অফ এ ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এফিসিয়েন্সি ইন্টু টাইম, এফিসিয়েন্সি কি দেখো এখানে তো দিয়ে দিয়েছে যে তারা একত্রে 10 ঘন্টায় কাজ করে, তাহলে একত্রে এফিসিয়েন্সি কি 1/টাইম, কারণ এফিসিয়েন্সির সাথে টাইমের এটাই সম্পর্ক আছে। তাহলে 1/10 ইন্টু টাইম যদি আমি করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে 4 দিয়ে গুণ হচ্ছে। তাহলে একত্রে 4 ঘন্টা প্রথমে কাজ করলো, আর বাকি যে সময়টা মানে 13 মাইনাস 4 মানে 9 ঘন্টা কে কাজ করে? এক্স। আর এক্স ধরে নিয়েছি তো একা এক্স ঘন্টায় কাজটি করে, তাহলে এর এফিসিয়েন্সি 1/x ইকুয়াল টু 1। টোটাল ক্যাপাসিটি আমি ধরে নিয়েছি 1 মানেই 100% আর কি। তাহলে এবারে দেখো 4/10 প্লাস 9/x ইন্টু 1, তাহলে এখন 4x সিম্পলিফিকেশন করছে, সরি 10x, তাহলে 4x প্লাস 9 10 90 ইকুয়াল টু 1 और 10x माइनस 4x इक्वल टू 90 और 6x इक्वल टू 90 और x इक्वल टू 90/6, 6-15-90 এত আওয়ার্স। তাহলে এ যদি একা কাজ করতো তাহলে সে 15 ঘন্টায় কাজটি করতো, মানে ট্যাঙ্কটিকে ফিল করতে পারতো।